রাধে রাধে সবাইকে। আমি রেশমি এবং আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। হর হর মহাদেব, জয় শিবশম্ভু। আজকে শিবরাত্রি এবং সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর আজকের ভিডিও হচ্ছে আমি কিভাবে আমার ভোলে বাবাকে শিবরাত্রিতে সেবা দিচ্ছি। আর এই যে ভোলে বাবাকে আমি বসিয়ে নিয়েছি, আর এবার অন্য একটা পাত্রে আমি পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি। পঞ্চামৃতর জন্য একটা পাত্রে দুধ, দই, ঘি, মধু, চিনি অথবা মিশ্রি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করতে হয়। আর চেষ্টা করবে যাতে তামার পাত্রেই তৈরি করা যায়, কারণ তামা হচ্ছে ভোলে বাবার খুব প্রিয় একটা ধাতু। তো আমি এখানে তামার একটা ঘটির মধ্যে পঞ্চামৃতকে রেডি করে নিচ্ছি, নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশে যায় একে অপরের সাথে। এবং এই যে পঞ্চামৃত আমার তৈরি হয়ে গেছে। আর অন্যদিকে প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি, কারণ পুজো শুরু করার আগে প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে নিতে হয়। শুধু ভোলে বাবার পুজো বলে নয়, যে কোনো নিত্য পুজোতেই শুরু করার আগে প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে নিতে হয়। তো আমি এখানে প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। জ্বালিয়ে এবার বাবার দিকে একটুখানি ঘুরিয়ে বাবাকে দেখিয়ে নেব। আমি বাবাকে আহ্বান করছি যাতে উনি আমার পুজোতে এসে আসন গ্রহণ করেন। তো এই যে আমি প্রথমে বাবাকে ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি। জয় বাবা তারকনাথ, সবাইকে ভালো রাখো বাবা, এবং তুমিও ভালো থাকো। এটা আমার অভ্যাস হয়ে গেছে বলে বলে আমি যখনই ভগবানকে বলি যে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সাথে আমি ভগবানকেও বলি যে তোমরাও ভালো থেকো, কারণ তোমরা যদি ভালো না থাকো আমাদের কি করে ভালো রাখবে, তাই না? তো দেখো, আর এবার একটা পাত্র নিয়ে নিলাম, থালা, তার মধ্যে ওম এঁকে একটা বেলপাতাতে চন্দন দিয়ে আমি এবারে বাবাকে তার উপরে বসিয়ে দিচ্ছি। বসিয়ে একে একে ঘি মাখিয়ে দিচ্ছি ভোলে বাবাকে, বাসুকীনাথকে, ত্রিশূলকে এবং নন্দী মহারাজকে। এই যে মাখিয়ে, আর এই যে বেলপাতাতেও আমি মাখিয়ে দিলাম ঘি, এবং এরপরে দিয়ে দিচ্ছি মধু। ঘি আর মধু বাবার খুব প্রিয়। শুধু শিবরাত্রি বলে নয়, রোজ যদি বাবাকে ঘি মধু মাখিয়ে স্নান করানো যায় বাবা এতে খুব প্রসন্ন হন। আমি চেষ্টা করি রোজই ঘি মধু মাখিয়ে স্নান করানোর, কিন্তু যেদিন হাতে সময় কম থাকে সেদিন হয়ে ওঠে না, সেদিন শুধু বাবাকে জল ঢেলে স্নান করিয়ে দিই। আর আজকে যেহেতু একটা বিশেষ দিন, সেই জন্য আমি ভালো করে ঘি মধু মাখিয়ে বাবাকে মাখিয়ে নিচ্ছি। এই যে প্রথমে বাবাকে মাখিয়ে দিলাম, এবার নন্দী মহারাজকে মাখিয়ে দিচ্ছি, আর তারপরে একে একে বাসুকীনাগ এবং ত্রিশূলকেও মাখিয়ে নেব। ঘি মধু মাখালে বাবার যে শিবলিঙ্গটাও খুব চকচকে হয় এবং কালো হয়। আর কথিত আছে যে বাবার শিবলিঙ্গ যত চকচকে হবে সংসারে সমৃদ্ধি, খুশি, আনন্দ ততই বেশি হয়। এই যে মাখানো হয়ে গেল, এবং যে পঞ্চামৃতটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে এবার বাবার মাথায় আস্তে আস্তে আমি ঢেলে দিচ্ছি। পঞ্চামৃত কিন্তু একেবারে প্রথমেই বাবার মাথায় ঢালা যাবে না, প্রথমে সামনের দিকে যে লম্বা জায়গাটা আছে সেখানে ঢালতে হয়, তারপরে গোল করে বাবার মাথার চারদিকে দিতে হয়, এবং তারপরে বাবার মাথার উপরে ঢালতে হয়। একেবারে প্রথমেই কিন্তু বাবার মাথার উপরে ঢালতে নেই, এতে বাবা রেগে যান, ঠিক আছে? আর এই যে ওই পাত্রটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি শুদ্ধ জল, অগরু এবং গোলাপ জল দিয়ে, আর দিয়ে দিচ্ছি চন্দন দিয়ে এবারে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি। পঞ্চামৃত যেটা বাবার মাথায় ঢেলেছিলাম সেটা যাতে ভালো মতো পরিষ্কার হয়ে যায়। এই যে আমি আস্তে আস্তে করে বাবার মাথায় দিয়ে দিচ্ছি জলটা। এই যে ত্রিশূলে দিয়ে দিলাম, এবং নন্দী মহারাজকেও স্নান করিয়ে দিচ্ছি দিয়ে, আর এই যে বাসুকীনাগ ওনার মাথাতেও আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে বাবাকে ভালো করে স্নান করিয়ে দিয়ে এবারে পুষ্প দিয়ে আমি এবার পুষ্প অভিষেক করছি। এই যে বাবার মাথায় ঢেলে দিচ্ছি, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। মেয়েরা কিন্তু মনে রাখবে বাবাকে যখন পুজো দেবে, সেবা দেবে, যাই বলো, তখন কিন্তু নমঃ শিবায় নমঃ এই মন্ত্রটাই উচ্চারণ করতে হবে, কারণ মেয়েদেরকে ওম উচ্চারণ করতে নেই। তো নমঃ শিবায় নমঃ বলাটাই ভালো হবে, তো আমি এটাই বলি। এবং এই যে সবাইকে মুছিয়ে নিচ্ছি, ভালো করে মুছিয়ে এবারে ভালো করে জায়গায় বসিয়ে দিচ্ছি। আর এই যে পঞ্চামৃতর যে জলটা থাকবে এটা বাড়ির সবার মাথায় একটু বুলিয়ে দিয়ে আর গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। আর এই যে আমি অন্যদিকে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আছে ফুল, ধুতুরা ফুল, কাটা ফল, তারপরে হচ্ছে আকন্দ ফুলের মালা, বেলপাতা, নীলকণ্ঠ ফুল। এই যে ফুলগুলোর মধ্যে প্রথমে আমি একটু গঙ্গা জল দিয়ে দিলাম, দিয়ে এবং চন্দন মাখিয়ে নিচ্ছি। আর এই যে সুই সুতোর, এটা আমার আলাদাই ঠাকুরের স্থানে রাখা থাকে। কখনো কখনো যদি দেখি ফুল অথবা এইগুলো যদি বেশি হয়
তো আমি এরকম মালা গেঁথে ভগবানকে নিবেদন করে থাকি। তো আজকে দেখলাম যেহেতু অনেকগুলোই নীলকণ্ঠ ফুলের মালা রয়েছে, তো আমি 11খানা নীলকণ্ঠ ফুল নিয়ে সুই সুতোতে এরমভাবে গেঁথে নীলকণ্ঠ ফুলের মালা তৈরি করে নিচ্ছি। তোমাদেরকেও যে মালা তৈরি করেই বাবাকে পরাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যদি সুতোর ব্যবস্থা না থাকে তাহলে এমনি ফুল নিয়ে চন্দন দিয়ে বাবাকে নিবেদন করলেও হবে। তা আমার কাছে যেহেতু ব্যবস্থা ছিল সেই জন্য আমি মালা গেঁথে বাবাকে পরাবো বলে রেডি করে নিচ্ছি। এই যে নীলকণ্ঠ ফুলের মালা তৈরি করে নিলাম। 11খানা ফুল, 11খানা, 7খানা, 9খানা এরকম বেজোড় সংখ্যার ফুল দিয়ে মালা তৈরি করা যেতে পারে। এই যে মালাটা তৈরি করে সাইডে রেখে দিয়ে এবার আমি বাবাকে চন্দন দিয়ে তিলক পরিয়ে দিচ্ছি। এটা কিন্তু কেশর চন্দন। এর আগের ভিডিওতে বলেছিলাম ভোলে বাবা এবং শ্রীকৃষ্ণের কেশর চন্দন খুব প্রিয়। যদি কেশর চন্দনের ব্যবস্থা তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা সাদা চন্দন দিয়েও পরাতে পারো। আর এদিকে আমি একটুখানি লাইটটা জ্বালিয়ে নিলাম, কারণ অন্ধকার হচ্ছিল, ভালো মতো বোঝা যাচ্ছিল না বলে। আর এই যে নীলকণ্ঠ ফুলের মালাটা এবার বাবাকে পরিয়ে দিলাম ভালো করে। আমার যেহেতু ভোলে বাবার এই জায়গাটা একটু শর্ট, ওই জন্য আমি আস্তে আস্তে করে করছি। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে, না হলে প্রচণ্ড বড় হয়ে যাবে সেই জন্য। আর এই যে বেলপাতার ডান্ঠার সামনেটুকু ভেঙে দিতে হয়, ভেঙেই তবে বাবাকে নিবেদন করতে হয়। এই যে বাবাকে এবারে আমি 3টে, আমার কাছে নিখুঁত বেলপাতা ছিল বলে আমি 3টে বেলপাতাতে চন্দন দিয়ে বাবাকে নিবেদন করলাম। যদি তোমাদের কাছে 3টের থেকে বেশি থাকে, 7টা, 9টা, 11টা, তাহলেও তোমরা চন্দন দিয়ে বাবাকে নিবেদন করতে পারো। আর এই যে তারপরে একে একে বাকিগুলোও দিয়ে দিচ্ছি। প্রথমে ধুতরা ফুল দিয়ে দিলাম, কাঁটা ফল দিয়ে দিলাম এবং ফুল দিয়ে দিচ্ছি, গাঁদা ফুল দিয়ে বাবাকে দিয়ে দিলাম। তারপরে ত্রিশূলে পরিয়ে দিলাম এবং নন্দী মহারাজকেও আমি এই যে গাঁদা ফুল আর দুব্ব দিয়ে বাবাকে নন্দী মহারাজকে নিবেদন করছি। দুব্ব কিন্তু নন্দী মহারাজের খুব প্রিয়, সেই জন্য চেষ্টা করবি দুব্বটা যাতে দেওয়া যায়। তারপরে এই যে এবার আমি বাবার মাথায় জল ঢালবো, সেই জন্য জলটা রেডি করে নিচ্ছি। ওই সেম পাত্রের মধ্যেই আমি দিয়ে দিলাম গঙ্গা জল, তার মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল, এবার দিয়ে দিচ্ছি অগরু, তারপরে দিয়ে দেব চন্দন, আর দিয়ে দেব কালো তিল, এই যে কালো তিল, আর দেব হচ্ছে সিদ্ধি পাতা, কারণ বাবার তো সিদ্ধি খুব প্রিয়, সেই জন্য সিদ্ধি পাতা দেওয়া যায়। তোমরা চাইলে এরকম জলের মধ্যে মিশিয়েও দিতে পারো, অথবা বাবার মাথার উপরে সিদ্ধি পাতাও দিয়ে দিতে পারো। তো আমি জলে মিশিয়ে দিই। আর এই যে বাবাকে এবার যে কটা আমি ফল চড়াবো সেই ফলগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে বাবার মাথার পাশে একটা পাত্র বসিয়ে দিলাম, দিয়ে পাত্রের মধ্যে এই যে বাবাকে মাথায় ছুঁয়ে ফলগুলোকে আমি সাইডে রেখে দিলাম, নিবেদন করলাম। আর ওর মধ্যে একটু ফুল দিয়ে দিলাম, দিয়ে আর এই যে জলটা আমি তৈরি করেছিলাম সেই জলটা এবার আস্তে আস্তে আমি বাবার মাথায় ঢেলে দিচ্ছি। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষী মা আমৃতাৎ। এই মন্ত্রটা বলে বাবার মাথায় জল নিবেদন করতে হয়। তোমরা যদি এই মন্ত্র উচ্চারণ করতে না পারো অথবা অসুবিধা হয়, তোমরা নমঃ শিবায় নমঃ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায় এরকম মন্ত্র বলেও বাবার মাথায় জল ঢালতে পারো। আর এই যে এবার আমি নৈবেদ্য বাবাকে নিবেদন করছি। একটার মধ্যে দিয়েছি সাদা বাতাসা। সাদা বাতাসা যেহেতু বাবা ভোলানাথের খুব প্রিয়, তাই সাদা বাতাসা, খেজুর, নকুলদানা, কাজু কিশমিশ দিয়েছি। আর আরেকটা পাত্রে দিয়ে দিলাম লাড্ডু, মুগের লাড্ডু, এমনি লাড্ডু এবং গজা। আর জল দিয়ে দিলাম বাবাকে পান করার জন্য। এবার আমি বাবার আরতি করে নিচ্ছি। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। এই যে বাবাকে ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি। আর সাথে আমার সিংহাসনে আরও যত দেবদেবী আছে সবাইকেই আমি ধূপকাঠি দেখিয়ে নেব। ধূপকাঠি দেখিয়ে নিয়ে এবার ধূপকাঠিকে সাইডে রেখে দেবো। আমি এখানে রাখার চেষ্টা করেছিলাম, তো দেখলাম জায়গাটা কম পড়ে যেতে পারে, বিপদ হতে পারে, তো আমি সেই জন্য সিংহাসনের অন্য জায়গাতে আমার এই ধূপকাঠিটাকে রেখে দিলাম। এবং এবার দেখাবো মোমবাতি। এই যে মোমবাতিও দেখিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ, হর হর মহাদেব। সবার ভালো করো বাবা, সবার মঙ্গল করো, তুমিও ভালো থাকো। এই যে মোমবাতি দেখিয়ে নিচ্ছি, মোমবাতি না, প্রদীপ দেখিয়ে নিচ্ছি। এই যে প্রদীপ দেখানো হয়ে গেল। এবারে কর্পূর দিয়ে আমি আরতি করে নিচ্ছি। এই যে কর্পূরদানির মধ্যে একটু কর্পূর দিয়ে এবার বাবাকে দেখিয়ে নিচ্ছি। কর্পূর বাবার খুব প্রিয়, চেষ্টা করবে যাতে কর্পূর দিয়েও আরতি করা যায়। আর আজকে আমি যেরমভাবে বাবাকে পুজো দিলাম, আমি প্রত্যেক সোমবারই এরমভাবে বাবাকে পুজো দেওয়ার চেষ্টা করি। আর খালি একটা জিনিসে হয় না, সেটা হচ্ছে এই যে ফলটা আমি বাবাকে নিবেদন করেছি 3 রকমের, এই ফলটা আমার দেওয়া হয় না। আদার্স যেরকম আমি যা পদ্ধতি দেখালাম প্রত্যেক সোমবার করে আমি এরকমভাবেই বাবাকে পুজো দিয়ে থাকি। তো এই দেখো আমার পুজো কমপ্লিট। এবারে
বাবাকে দেখিয়ে দিচ্ছি এবং পুজোর বাকি জায়গাটাও দেখিয়ে দিলাম। এবং এই যে আমার রাধা মাধব গোপাল সোনা বসে আছে, ওনাদের জন্য বেল ফুলের মালা এনেছিলাম। আর এই যে আমার সিংহাসনে আদার্স যত দেবদেবী আছে সবাইকে আমি পায়ে ফুল নিবেদন করেছি। করে এই যে পুজো দেওয়া আমার কমপ্লিট। সবার ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও এবং সবাই খুব ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণা, হর হর মহাদেব।